হ্যালো, গুড মর্নিং। তো ভাবছো তো সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি? তো আজকে হচ্ছে মহাবারণী স্নান। তো আমরা এবার ঠাকুরনগর যাচ্ছি না, আগেরবার গেছিলাম। তো এবার হচ্ছে গঙ্গা স্নান করব। তো সবাই মিলে যাচ্ছি। তো এই ভিডিওটা ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে গেল, কারণ একটু প্রবলেমের জন্য ভিডিওগুলো ছাড়া হয়নি। যাই হোক, কোথায় যাচ্ছি, কেন কি বৃত্তান্ত সবটাই তো তোমাদেরকে জানাবো, এক এক করে তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো চলো দেখতে থাকো। তো ফার্স্টে চলে আসলাম স্টেশনে। তো আমাদের বাড়ির কাছেই যে স্টেশন, আসতে 5 মিনিট মতো লাগে। তো এই যে আমার বর আসছে, আর পেছনে যে বাবাও আসছে। তো যাচ্ছি 4 জনে মিলে। আর আমার শ্বশুরমশাই শাশুড়িমা তো আগেই ঠাকুরনগর চলে গেছিলেন, আর ওনারা এখান থেকে ঘুরেও এসেছিলেন, এখন আর যায়নি আমাদের সঙ্গে। যাই হোক, তো তারপরে ট্রেন থেকে নেমে আমরা এই যে টোটো করে যাচ্ছি, কারণ গঙ্গার ঘাটে পৌঁছাতে কিন্তু বেশ খানিকটাই দেরি লাগবে, যার কারণে যেমন টোটো করে যাচ্ছি। তো আজকে তো মহাবারণী স্নান, তার কারণে হচ্ছে আমরা এই যে যাচ্ছি। তো দেখো চারপাশে পুরো সবুজ আর সবুজ, কি সুন্দর। আর এই জায়গাটা না প্রচণ্ড একটা খুব সুন্দর একটা শান্ত জায়গা, বেশ ভালো লাগে যেতে। আর যেহেতু গঙ্গাটা আছে, তো আর সকালের দিকে বেশ পরিবেশটা ভালো লাগছিল, আর একটু ঠান্ডা ঠান্ডাও ছিল। তো দেখো বলতে বলতে আমরা চলে আসলাম। আর এটাই হচ্ছে মুকুন্দনগর ঘাট। তো এখানে গঙ্গার সাইডে কিন্তু বেশ সুন্দর ঘোরার জায়গা, প্লাস মন্দির, সব কিছুই তোমরা পাবে। আসলে তোমরা ঘুরতে আসতে তো আসতেই পারো। তো তোমাদের এমনি টাইমে এসেও তোমরা ঘুরতে পারো। বেশ সুন্দর একটা জায়গা, ছোট একটা পার্ক মতন আছে। তো দেখো এটা একটা ডাইনোসর আছে, এই পাশে দেখো ওই যে সিংহ, সুন্দর করে মূর্তি করা সব। তো বেশ ভালো লাগছে। তো চলো, কথা বলতে বলতে এবার আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান হচ্ছে যে ফার্স্টে হচ্ছে আমি আমার বর দুজনে স্নান করে নেব, তারপরে হচ্ছে আমার বাবা মা দুজনে করবেন। তো তার কারণে হচ্ছে আমি এই যে স্নান করতে নামছি। আর দেখো আমার সঙ্গে এই যে ঘটি, ভাবছি ভোলানাথ, যেহেতু ভোলানাথের মন্দির পাশেই, তো স্নান করে ভোলানাথের মধ্যে জল ঢালবো। তো এই যে, আর এখানে গঙ্গাটা না বেশ চওড়া আর বেশ ভালো। আর এই গরমের সময় গঙ্গা স্নান করতে না বেশ ভালো লাগে। তো এই যে আমরা যাচ্ছি স্নান করতে। তো স্নান করার পর এই যে আমি চলে যাচ্ছিলাম বাবা ভোলানাথের মাথায় জল ঢালার জন্য। আর এই দেখো কি সুন্দর মন্দির, পাশেই মন্দির, ঘাট থেকে উঠেই মন্দির। তো এখানে কিন্তু শিব পুজোর দিন বেশ ভিড় হয়। তো আমরা আগের একদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এখানে এসেছিলাম। তো সেদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর যেহেতু ঠাকুরনগরের মেলার দিন গেছিলাম, তো সেরকম একটা ভিড় ছিল না। তো তারপরে দেখো এই যে মা বাবা স্নান করতে নামলো। তো এই যে আমার মা তো অনেকটা টাইম ধরে স্নান করেছে। আর এই দেখো বাবা কতটা দূর সাঁতরে গেছিলো, আমার তো রীতিমতো ভয় লাগছিল, কারণ সবাই বলছিল যে জোয়ার আসছে। আর পাশে দেখো দুটো বাচ্চা কীভাবে সাঁতার কাটছে, দেখি আমার গা শিরশির করছে। এই যে, আর মাও দেখো পুরো থমকে দাঁড়িয়ে রয়েছে যে বাবা ওরকমভাবে সাঁতার কাটছে। বাবা একটু ভারী মানুষ যেহেতু, তো অনেকটাই ভয় লাগছিল। আর মা যে রাগ করছিল যে অতটা দূরে না যেতে। আর এখন কিন্তু জোয়ারের টাইম, তার কারণে জলটা বেশ ফুলে 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 যাচ্ছিলো।
যে মা। তো এই যে মা স্নান করা হয়ে গেছে, মার জন্যই মেনলি আসা। তো তারপরে এই যে স্নান করে আমরা একটু পুজো দিয়ে তারপরে এই যে একটু ঘুরে ঘুরে, মানে বাবা যেহেতু ফার্স্ট টাইম আসলো তাই বাবা ঘুরে ঘুরে সব জায়গাগুলো দেখছে। আর বাবা বলছিল যে খুব সুন্দর জায়গা, অন্য একটা টাইমে মানে নিরিবিলি এসে এখানে সব জায়গাগুলো দেখবে। আর হচ্ছে আমাদের ট্রেনের টাইমটা না মানে খুব তাড়াতাড়ি ছিল, মানে এখন মানে এই টাইমে ট্রেনটা না পেলে পরে হচ্ছে 2-3 ঘন্টা মতো বসে থাকতে হবে স্টেশনে, যার কারণে এতটা তাড়াহুড়োর মধ্যে হচ্ছে আসলাম আর কি। আর এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো এরা পয়সা যাচ্ছিলো। তো তারপরে দেখো আসার সময় যে তোমাদের নদীটা শেয়ার করলাম কি সুন্দর। তো তারপরে হচ্ছে বাবা লোকনাথ মন্দির, এখানে একটু দাঁড়িয়ে এই যে আমরা 4 জনে মিলে যেহেতু ছবি তুলতে পারিনি, তার কারণে আমার বর যে বললো চলো একটা ছবি তুলে নিই, তো এই যে ছবি তুলে নিলাম। তো তারপরে আমরা যে ট্রেনে ফাইনালি উঠে পড়েছি। আর এখান থেকে যে মাথা যন্ত্রণা করলে এগুলো দিয়ে আরাম করা যায়, তো এইগুলো বাবা একটা আমাকে কিনে দিল। এগুলো না বেশ আরামদায়ক। তো এখনই মানে যেতে 23 মিনিট মতো টাইম লাগবে। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা।